আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট লালন সে হচ্ছে জাপানের ইন্টারন্যাশনাল জব ভিসা পেয়েছে। প্রথম বছরেই হলো সে 5 বছরের ভিসা পেয়েছে। লালন সাহেব, আপনার অনুভূতিটুকু আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, আসলেও 5 বছরের ভিসা পেয়েছি। আল্লাহ লাখো লাখো শুক্রিয়া আল্লাহর দরবারে। 5 বছরের ভিসা পেয়েছি আমরা। 5 বছর, আসলে 5 বছরের ভিসা জাপানে খুব রিয়ার হয়। আমার জানা মতে আমাদের অনেকেই আছে জাপানে, ছোট ভাই, বড় ভাই, ব্রাদার্স অনেকেই আছে, ওরা 5 বছরের ভিসা পায় নাই, তবে আমরা পেয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কি ধরনের কোম্পানি ছিল আপনার? আমাদের কোম্পানি এটা হচ্ছে ইউরোগামি কনস্ট্রাকশন কো লিমিটেড। আচ্ছা আচ্ছা, মানে মূলত কাজ কি এই কোম্পানিতে? আমাদের কাজ হচ্ছে উইন্ড টারবাইন ইনস্টলেশনের কাজ। আচ্ছা আচ্ছা, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, যে কোম্পানিতে আপনাকে সিলেকশন হয়ে গেল? আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ডিপ্লোমা হোল্ডার ছিলাম, ডিপ্লোমা করেছি পলিটেকনিক থেকে, গভর্নমেন্ট পলিটেকনিক। বিএসসি করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, ত্রিপুলিতে। হ্যাঁ, ইয়েস। আচ্ছা আচ্ছা, তো মূলত মেইন ফাংশন হচ্ছে কোম্পানিতে উইন্ড টারবাইন অর্থাৎ এয়ার টারবাইন ইনস্টলেশন করতে হবে। এই টারবাইন ইনস্টলেশনের যে যাবতীয় কাজগুলো আছে এই কাজগুলো আপনাকে করতে হবে। কোন সিটিতে মূলত? আমাদের হচ্ছে এটা জাপানে কোবে সিটিতে। কোবে সিটিতে, অনেক বড় একটা কোম্পানি এটা। হ্যাঁ, ওয়েবসাইট দেখেছি। আচ্ছা, কিরকম প্রাথমিক অবস্থায় ওরা ডিমান্ড লেটারে আপনাদেরকে ইন্টারভিউ সিলেকশন করার পর কিরকম তারা ডিমান্ড লেটারে বেসিক স্যালারিটা উল্লেখ করেছিল? আলহামদুলিল্লাহ, ডিমান্ড লেটারে আমাদের বেসিক স্যালারি 2,80,000 ইয়েন। 2,80,000 ইয়েন, মাশাআল্লাহ। তো আপনার এই কোম্পানি আর কি কি ফ্যাসিলিটি দিচ্ছে? কোম্পানি আমাদের ফ্যাসিলিটি দিচ্ছে আপনার থাকার জন্য আর খাবার জন্য। খাবার টাকা আমাদের স্যালারি থেকে কেটে নেবে। আচ্ছা আচ্ছা, ওভারটাইম সুবিধাগুলো? ওভারটাইম সুবিধা আমাদের হচ্ছে 25 ঘন্টা। 25 ঘন্টার মতো? ইয়েস, 25 ঘন্টার মতো। আর মানে বোনাস কয়টা দিচ্ছে এই কোম্পানি? ফার্স্ট ইয়ার বোনাস আমাদের 4টা। মানে 12 মাসের স্যালারি সবাই পায়, আপনারা পাবেন হলো 16 মাসের স্যালারি। এটাই হচ্ছে হিসাবে যা হচ্ছে, এটাই হচ্ছে দেখছি এখন। জি, আর নেক্সট ইয়ারের কি সুবিধা দিচ্ছে আপনাদেরকে? নেক্সট ইয়ারের সুবিধা এয়ার টিকিট আসা যাওয়া কোম্পানি দিবে। আচ্ছা আচ্ছা, এয়ার টিকিট দিচ্ছে মানে আসা যাওয়া এক ইয়ার পরে আর কি, 1 বছর পরে। আচ্ছা আচ্ছা, তো আলহামদুলিল্লাহ নেক্সট ইয়ারও বোনাস কিন্তু বাড়বে। হ্যাঁ, শুনেছি, বাট এখন প্র্যাকটিক্যালি যে তারপরে আল্লাহ তাআলা। রাইট। ঠিক আছে, তো আমি মনে করি যে বাংলাদেশ থেকে এরকম একটা কোম্পানি ইঞ্জিনিয়ারদের জন্য আমি লাস্ট 10 বছরে এখন পর্যন্ত পাইনি। মানে এনাদের এই কোম্পানিটা এতটা ভালো কোম্পানি যে মোটামুটি আমাদের 6 জনেরই প্রি ভিসা উঠেছে, 5 বছরের করে উঠেছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই ভিসা পেয়েছে। আর এরকম ভালো স্যালারি এবং ভালো বেসিক কোম্পানি কিন্তু নাই বললেই চলে। এখন পর্যন্ত আমি এত হাই বেসিক দিয়ে একটা কোম্পানি স্টার্ট করছে, এটা আমি এখন পর্যন্ত এই লাস্ট 10 বছরে এরকম কোনো কোম্পানি পাইনি। ঠিক আছে, ওরাও লাকিলি এরকম কোম্পানি টিকে গেছে। হ্যাঁ, তো ইন্টারভিউটা আপনার কীভাবে হয়েছিল এই কোম্পানি? আমাদের এই কোম্পানিতে ইন্টারভিউ হয়েছিল আপনাদের অফিসের মাধ্যমেই। প্রথমে অনলাইন হয়েছে, পরবর্তী সময় ফিজিক্যালি অফলাইন হয়েছে। জাপান থেকে কোম্পানির মাধ্যমে কর্তৃপক্ষ এসে ইন্টারভিউ নিয়েছে। আপনার জাপানিজ লেভেল কি আছে? আমার জাপানিজ লেভেল N5 শেষ করা, বাট পরীক্ষা দিই নাই, শেষ করা আছে। তো টোটালি আমাদের এখানে ফাইল সাবমিশন থেকে শুরু করে এখন পর্যন্ত ভিসা প্রাপ্তি পর্যন্ত, ভিসা যেদিন ইস্যু হয়েছে কতদিন সময়? আমার হচ্ছে এখানে টোটালি 7 মান্থের মতো লেগেছে। ভিসা আসা পর্যন্ত 7 মান্থ মতো লেগেছে। অল ওভার, হ্যাঁ, ভিসা সাপোর্টেড ডকুমেন্টেশন থেকে শুরু করে কোম্পানি অ্যারেঞ্জ করা থেকে শুরু করে 10-এর মধ্যে কত স্কোর দিবেন? আসলেও কি বলবো, রেওয়া যেটা বলেছে আমাদেরকে ইনশাল্লাহ সেটাই আমরা পেয়েছি। আসলে আমি যারা জাপানে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন কিংবা যাবেন আগামীতে, তাদের জন্য কিছু কথা বলি। সেটা হচ্ছে যে
জাপান এমন একটা কান্ট্রি, জাপানে যেতে হলে আপনার সময় লাগবে, সময় লাগবে, হাতে সময় নিয়ে আপনারা জাপানে যাওয়ার উদ্দেশ্যে চিন্তা ভাবনা করতে হবে। যে মনে করবেন যে আপনারা যে আমি 3 মাস কিংবা 4 মাসের মধ্যে জাপানে চলে যাব, এটা কখনো পসিবল না। অনেকে বলবে যে 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে নিয়ে যাব, এটা ভুল। এটা প্রসেসিং টাইম দিতেই হবে, মিনিমাম 8 মাস 9 মাস দিতেই হবে। যেখানেই যাবেন, যে আপনার এজেন্সিতে যাবেন, এটা দিতেই হবে। তো এক্ষেত্রে ভাষা শিক্ষার গুরুত্বটা কতটুকু একটু যদি বলতেন। ভাষা শিক্ষার গুরুত্বপূর্ণ, জাপানে যেতে হলে আগে ভাষা, তারপরে জাপানে চিন্তা ভাবনা করতে হবে এবং ধৈর্যটা থাকতে হবে। গুড। তো জাপানে এই যাওয়ার পিছনে আপনার ফ্যামিলির কতটুকু সাপোর্ট ছিল বা ফ্যামিলি কতটুকু হ্যাপি? আসলে জাপানে যাওয়ার পিছনে আমি তো অনেক কান্ট্রি যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছিলাম এর আগে, আপনি ইউরোপে ঢোকার জন্য। কিন্তু আমার এমন একটা সময় যে আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে চিন্তা ভাবনা করে দেখলাম যে জাপান টেকনোলজি অল বিশ্বের মধ্যে হাই সব কিছুর দিক দিয়ে। তা আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি যেহেতু ইঞ্জিনিয়ার হয়েছি বাংলাদেশে, আমি জাপানে যে ইনশাল্লাহ ভালো কিছু করব, এবং আপনাদের দোয়াই যদি দোয়া করেন ইনশাল্লাহ ভালো কিছু করবো অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে। জি, ইনশাল্লাহ দোয়া রাখি। তো আমরা আবারও বলছি, যারা হচ্ছে লালন ভাইয়ের মতো ভালো ভালো কোম্পানিগুলোতে যেতে চান, যারা ইঞ্জিনিয়ার আছেন বা নন ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডে আছেন, তারাও যদি অন্যান্য ভালো ভালো কোম্পানিগুলোতে যেতে চান, আমাদের প্রতি সপ্তাহে ইন্টারভিউয়ের ব্যবস্থা আছে। প্রতি সপ্তাহে আপনি ইন্টারভিউ দিয়ে জেনুইন জাপানিজ কোম্পানিগুলোতে কাজের সুযোগ পাবেন, ঠিক আছে? এবং একটা কোম্পানিতে যাওয়ার আগে সেই কোম্পানির টোটাল ডাটা, ওয়েবসাইট থেকে শুরু করে কোম্পানির লোকেশন, কোম্পানির বসের নাম, ঠিক আছে, সমস্ত কিছু আমরা অ্যাপ্লিকেন্টকে শেয়ার করি এবং কী ধরনের কাজ হবে A to Z আমরা প্রোভাইড করে থাকি। তো জেনে বুঝে আপনি জাপান যেতে পারবেন। জাপান যাওয়ার পরে এরকম কোনো ইনফরমেশন গ্যাপ থাকবে না যে আপনি আসলে এই সম্পর্কে জানেন না, ঠিক আছে? তো সব কিছুই আমরা আপনাকে ডিক্লেয়ার করবো এবং ডিটেলসে বলবো। আবার বলছি, আমরা কিন্তু কাউকে এবং লালন ভাইকেও কখনো বলিনি যে আপনার ভিসা 100% হবে। আমরা কোনো ভিসা ক্যাটাগরিতেই 100% গ্যারান্টি দেই না। তবে হ্যাঁ, আমরা লাস্ট 10 ইয়ার্স ধরে আমরা এতটুকু বলতে পারবো যে সর্বোচ্চ ভিসা সাফল্যের প্রতিষ্ঠান আমাদের। আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের দক্ষ টিম, দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তারা ডকুমেন্টেশন সাবমিশন করে থাকে। অ্যাভারেজলি আমাদের ভিসাগুলো রেশিও অনেক ভালো, ঠিক আছে? তবে এতটুকু বলে রাখি, প্রকৃত অর্থেই যদি আপনি জাপানে ভাষা শিখে জাপানে ভালো ভালো কোম্পানিগুলোতে যেতে চান, প্রায় 2 লাখ টাকা প্লাস স্যালারি অনেকগুলো কোম্পানি দিচ্ছে। সেই কোম্পানিগুলোতে যেতে হলে অবশ্যই আপনাকে আমাদের শরণাপন্ন হতে হবে। আমাদের অফিস হচ্ছে মিরপুর 11, ঠিক আছে? 211 নম্বর পিলার সংলগ্ন আইএফআইসি ব্যাংকের 5ম তলায়। তো যারা লালন ভাইয়ের মতো করে জাপানে যেতে চাচ্ছেন, এখানে আসার বিকল্প নাই। আমরা আপনাকে সঠিক ইনফরমেশনটা দিব। জাপান যার দায়িত্ব আসলে আমরা নিব, কিন্তু আপনি সঠিক ইনফরমেশনটা জেনে জাপানে যাবেন। তা লালন ভাই, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট নাটোর জেলা, লালপুর থানা। আচ্ছা আচ্ছা, নাটোর জেলা, লালপুর জেলা। বিবাহিত? হ্যাঁ, মেরিট। আচ্ছা আচ্ছা, সন্তান আছে? ইয়েস। আচ্ছা আচ্ছা, একটা ছেলে আছে। তো ডিপেন্ডেন্ট ভিসায় এই ভিসা ক্যাটাগরিতে কতদিন পরে নিতে পারবেন এরকম কিছু বলেছে কোম্পানি? 6 মাস পরে অ্যাপ্লিকেশন করা যাবে, বাট 1 বছর পরে গেলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো কবে ফ্লাইট করতে চাচ্ছেন? আমার আজকে রাত্রি 2:10-এ। 2:10, ঠিক আছে। কতজন যাচ্ছেন? আমরা একসঙ্গে 6 জন। জি, ওনাদের সাথে দোয়া রাখবেন, ওনার জন্য দোয়া রাখবেন, আল্লাহ তাআলার জন্য সঠিকভাবে জাপানে পৌঁছায় এবং আমাদের বাংলাদেশের যে রেমিটেন্সের অবস্থা, সেটাতে জন্য তারা বিন্দুমাত্র যেন অবদান রাখতে পারে। দোয়া রাখবেন, একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে জাপানে গমন করতে যাচ্ছেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ।